দীপালি চা নিয়ে এলো। রাসু হাত বাড়িয়ে চা নেওয়ার সময় বেশ ভালো করে দীপালিকে দেখে নিলেন। বংশী এই ব্যাপারটা লক্ষ্য করে প্রায়ই। রাসু কাকা মেয়ে ছেলে দেখতে ভালোবাসেন, আর দেখার সময় সম্পর্কটা বড় মনে রাখেন না। বংশী একটু অস্বস্তি বোধ করে বরাবরই, কিন্তু কিছু করারও নেই। দীপালিও তেমন মেয়ে নয় যে পুরুষ মানুষ তাকালে সে সংকোচ করবে, বরং পুরুষের চোখ সে বেশ উপভোগই করে। রাসু বললেন, বুঝলে বৌমা, তোমার স্বামীটা একটি মেড়া। লোকসমাজে মুখ লুকিয়ে চললে কি কাজ হয়? মাথা উঁচু করে চলা চাই। আমরা ইংরেজ আমলে সাহেব বসদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত করেছি, আর এরা দিশি সাহেবদের ভয়ে কেঁচো হয়ে থাকে। তা তোমার বোন কি কাণ্ড ঘটিয়েছে শুনলাম। দীপালি একবার রোষ কষায়িত চোখে বংশীর দিকে তাকালো। কথাটা অন্য কাউকে বলা দীপালির পছন্দ ছিল না। এভাবেই ঘরের কথা হাটে ছড়ায়। দীপালি মাথা নিচু করে বলল, দেখুন না কাণ্ড।